আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খালেদা জিয়া এখনও সিসিইউতে বিদেশে চিকিৎসার ব্যাপারে কোনো আবেদন আসেনি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। লোকসানি আর্থিক প্রতিষ্ঠান সহ সকল সরকারি কোম্পানিকে নিজের পায়ে দাঁড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। 26শে মার্চের বায়তুল মোকাররমের সামনে তাণ্ডবের 2 মামলায় হেফাজত নেতা মামুনুল হক 5 দিনের রিমান্ডে। করোনায় আরও 61 জনের মৃত্যু। কোভিড ভ্যাকসিন নেওয়া সবার শরীরে কম বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের। এবং মাদ্রাসার শিশুদের নিয়ে রাজনীতি না করতে শিক্ষকদের প্রতি আহ্বান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এখনও সিসিইউতে অক্সিজেন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকরা তার দ্রুত সুস্থতার ব্যাপারে আশাবাদী। এদিকে উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নিতে চায় তার পরিবার। এ নিয়ে গতরাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে টেলিফোনে কথা বলেছেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন মইনুল আহসান। শুরু থেকেই বলা হচ্ছিল সবকিছু ঠিকভাবেই চলছে। করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়া ভালো আছেন এবং তিনি অনেকটা সুস্থ। হঠাৎ করে গত 27 এপ্রিল বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে উদ্বেগ বাড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। সোমবার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সিসিইউতে নেওয়া হয়। ফলে নতুন করে শঙ্কা ছড়িয়ে পড়ে বিএনপি শিবিরে। বেগম জিয়াকে বিদেশে নিতে নতুন করে উদ্যোগী হয় পরিবার ও দল। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নিতে সরকারের সহযোগিতা চেয়ে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেন খালেদা জিয়ার ভাই এবং বিএনপি মহাসচিব। এদিকে শ্রমিক দলের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মির্জা ফখরুল জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি এখনো সিসিইউতে আছেন এবং অক্সিজেন তার দেওয়া হচ্ছে এবং এখন তিনি স্থিতিশীল আছেন। তার পরীক্ষা নিরীক্ষা করে যেটা ডাক্তাররা, আমাদের চিকিৎসকরা তারা অত্যন্ত আশাবাদী যে তার চিকিৎসা ফলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন টেলিফোনে জানান, মেডিকেল বোর্ড বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করবে। করোনা ভালো হয়ে গেল, পোস্ট কোভিড সিমটম যে কার কখন কোন দিকে যায় কোনো কমেন্ট করা যায় না, বুঝতে পারছেন না। হঠাৎ করে ওনার শ্বাসকষ্ট দেখতেই পেলেন। সরকারি অনুমতি পেলে খালেদা জিয়াকে দেশের বাইরে নিতে এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা সহ সব প্রস্তুতি এগিয়ে চলছে বলে জানিয়েছে দল ও পরিবারের সূত্র। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। হাসপাতালে ভর্তির পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সরকারের কাছে কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর পূর্ব রাজাবাজারে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চিকিৎসা কিংবা যে কোনো সুযোগ পেতে হলে খালেদা জিয়াকে আদালতের কাছে আবেদন করতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো ধরনের আবেদন, কোনো ধরনের নিবেদন আমাদের কাছে আসে, এটা একটা কোর্টের ব্যাপার। এটা মাননীয় প্রধানমন্ত্রী যতখানি যেই ধারায় তাকে শাস্তি স্থগিত রেখে চিকিৎসা সেবা দিয়েছেন, এখন আরও কিছু পেতে হলে তাকে কোর্টের মাধ্যমে আসতে হবে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি অমূলক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, করোনা চিকিৎসা সব দেশে একই রকম। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যেসব দেশে নেওয়ার কথা বলা হয়েছে সেসব দেশের করোনা পরিস্থিতি বাংলাদেশের চেয়ে আরও খারাপ। রাজধানীর প্রেস ইনস্টিটিউটের সাংবাদিকদের মাঝে সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 2020-21 অর্থবছরে 200 সাংবাদিক ও তাদের পরিবারের মাঝে 2,08,50,000 টাকা অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। যে সমস্ত দেশে নিয়ে যাওয়ার কথা বলছে তাদের অবস্থা কিন্তু আমাদের এই দেশের তুলনায় অনেক খারাপ। সেখানে প্রতিদিন অনেক বেশি মানুষ মারা যায়।
সুতরাং তারা কেন এই করোনার চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার কথা বলছেন সেটি আমার বোধগম্য নয়। বাংলাদেশে যেই করোনার চিকিৎসা, বিদেশেও একই চিকিৎসা। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দাবি হচ্ছে অমূলক। বায়তুল মোকাররমের সামনে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার 2 মামলায় সংগঠনটির সাবেক নেতা মামুনুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে তাকে পল্টন থানার 8 মামলায় গ্রেফতার দেখানো হয়। এদিকে হেফাজত নেতা জুনায়েদ আল হাবিবের 3 মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আরেক আদালত। তাদের বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে এবং তারা যে এই সমস্ত অগ্নিসংযোগ করেছে, নাশকতা করেছে, তারা একটা ভিডিও ফুটেজ আছে। যেহেতু এই ধরনের একটা নাশকতা তারা করেছে, রাষ্ট্রদ্রোহিতার কাজ তারা করেছে, অথবা এই জন্যই পুলিশ তদন্ত করছে। যে তদন্ত করলে বেরিয়ে আসবে যে কারা অপরাধ, কারা নিরপরাধ। তারা অগ্নিসংযোগ করে যানবাহনের ক্ষতি করছে, তারা অফিস আদালত পুড়িয়ে দিচ্ছে। এটা কি ইসলামে এটা অ্যালাউ করে? সঠিকভাবে প্রতিরোধ করা না গেলে করোনা মহামারীর চেয়েও ধ্বংসাত্মক হতে পারে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স AMR। ঝুঁকির মুখে পড়তে পারে খাদ্য সুরক্ষা, এমনকি SDG বাস্তবায়নে যাবতীয় অগ্রগতিও। ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন গ্লোবাল লিডার্স গ্রুপের কো-চেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেয়া এই ভাষণে তিনি AMR প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। গ্রুপের অপর কো-চেয়ার ও বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমর মোটলি সহ অন্যান্য নেতারা এতে বক্তব্য রাখেন। In the form of antimicrobial resistance will cause even more harm to the global health. It will not only endanger human, animal and plant health but also threaten food security and progress towards the attainment of SDGs. লোকসানে আর্থিক প্রতিষ্ঠান সহ সকল সরকারি কোম্পানিকে নিজের পায়ে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিপূরণ দিয়ে এসব প্রতিষ্ঠান চালানো সম্ভব নয় বলে জানান তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে প্রধানমন্ত্রী এসব নির্দেশনার কথা জানান পরিকল্পনা মন্ত্রী। সভায় 10টি উন্নয়ন প্রকল্পের জন্য প্রায় 12,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। আপেল মাহমুদের রিপোর্ট। বছরের পর বছর ঋণ আর ভর্তুকি দিয়ে চলছে ব্যাংক, বিমাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেসিক ব্যাংক, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন সহ 11টি প্রতিষ্ঠান। এখন থেকে এসব প্রতিষ্ঠানকে নিজেদের আয় থেকে ব্যয় বহনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে আগারগাঁয়ে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত একনেক সভা শেষে প্রধানমন্ত্রীর এসব নির্দেশের কথা জানান পরিকল্পনা মন্ত্রী। বললেন যে ঠিক আছে, তোমরা নিজেরাই কেন খরচ করতে পারো না, তোমাদের কম করে তোমাদের আয় করো, আমাদের তো এটা করা উচিত। সেই সুবাদে তিনি বললেন যে না, এটা আমাদের দীর্ঘদিন চলবে না, সম্ভব নয়, ইভেন স্বল্পদিনও চলবে না, আপনারা তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াবার ব্যবস্থা করেন। এইটা ছিল মোটামুটি তার বার্তা আর কি। উপজেলা পর্যায়ের খেলার মাঠগুলো কোনো ক্লাব বা ব্যক্তির অধীনে পরিচালিত হতে পারবে না বলেও নির্দেশ দেন তিনি। স্টেডিয়াম গুলো শেখ রাসেল নামে মিনি স্টেডিয়াম, সেখানে তিনি বলেছেন সকলের জন্য উন্মুক্ত রাখতে হবে, নো রিজার্ভ, কোনো ক্লাবের আওতায় থাকবে না, কোনো ব্যক্তির আওতায় থাকবে না। পাবলিক লাইব্রেরি আধুনিকায়ন, 186টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, চট্টগ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ 10টি প্রকল্পের জন্য প্রায় 12,000 কোটি টাকা অনুমোদন দেয় একনেক। আপেল মাহমুদ, ATN বাংলা, ঢাকা। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 61 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে 36 জন পুরুষ ও 25 জন মহিলা। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন 28 জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা 11,705। 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও 1,914 জন। এ পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা 7,65,596। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 8.71%। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 3,870 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
করোনার ভ্যাকসিন নেওয়া সবার শরীরে কম বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে। প্রথম ডোজ নেওয়ার পর করোনায় আক্রান্ত হলেও জটিলতা কম হচ্ছে, আর দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের আক্রান্ত এবং মৃত্যুর হার একেবারেই কম। প্রাথমিকভাবে 100 জনের উপর পরীক্ষা চালিয়ে এই তথ্য পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই অবস্থায় বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়ার কথা বলছে কোভিড-19 জাতীয় পরামর্শক কমিটি। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। করোনা মহামারীতে আশার আলো দেখাচ্ছে ভ্যাকসিন। ফেব্রুয়ারির প্রথম থেকে বাংলাদেশে শুরু হয় জনসাধারণকে ভ্যাকসিন দেওয়ার কাজ। উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার দাবি, এই ভ্যাকসিনে মানুষের দেহে 80% বেশি অ্যান্টিবডি বা করোনা প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। ভ্যাকসিন গ্রহণকারী 100 জনের উপর জরিপ চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, টিকা নেয়া সবার দেহে প্রত্যাশিত মাত্রার অ্যান্টিবডি পাওয়া গেছে। এটা মুরগির টিকাও না, পানিও না, এটা যে টিকা, এটা যে একটা ইফেক্টিভ জিনিস, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। আমি 100 জনের ইতিমধ্যে পরীক্ষা করে ফেলেছি, তাতে প্রত্যেকেরই অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। ফার্স্ট ডোজ নিয়েছে, কারো কারো জ্বর সর্দি কাশি হয়েছিল, সেকেন্ড ডোজ পরে কারো মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারিনি। ফাইজারের 2টা ডোজ নিয়ে বাংলাদেশে এসে করোনা হয়েছে, আমি দেখি, আমার এখানে ভর্তি হয়েছে। সবসময় মনে রাখবেন যে কমপ্লিকেশন কম হবে, করোনা যে বন্ধ হবে তা বলা যায় না। আর প্রতি বছর যে নিতে হবে না এখনও বলতে পারছি না, ট্রায়াল চলছে। আমরা দেখব যে আজকে আমার ইমিউনিটি আছে, 6 মাস পর কতটুকু আছে, 1 বছর পর কতটুকু আছে। যদি না থাকে আমরা প্রতি বছর নেব। এই অবস্থায় যত দ্রুত সম্ভব সর্বোচ্চ সংখ্যক মানুষকে টিকা দেওয়ার সুপারিশ করছে কোভিড জাতীয় পরামর্শক কমিটি। হয়তোবা আরও কিছুদিন পরে একটা বৃহৎ জনগোষ্ঠী যখন 2টা টিকা পাবে, আমার বিশ্বাস যে আমরা তখন সংক্রমণের হারটা আরও কম দেখব। এটা হলো ইনডাইরেক্ট প্রুফ যে আসলে এই টিকাগুলো নেওয়ার পরে একটা বৃহৎ অংশ জনগণ যারা করোনায় আক্রান্ত হবে না। তবে টিকা নিলেও বিশ্ব করোনামুক্ত না হওয়া পর্যন্ত মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী দেয়া অর্থ ও খাদ্য সহায়তা নিয়ে যাতে কোনোভাবে দুর্নীতি না হয় সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনাকালে অসহায়, কর্মহীন ও নিম্ন আয় 36.5 লাখ পরিবারের জন্য এই সহায়তা দলীয় নেতাকর্মীদের আত্মীয় স্বজনদের মাঝে বন্টনের কোনো সুযোগ নেই। রাজধানীর বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। 36 লক্ষ পরিবারকে শেখ হাসিনা সরকার নগদ অর্থ খাদ্য সহায়তা দিচ্ছে। আওয়ামী লীগ নেতা কর্মীদের আত্মীয় স্বজন দেখে নয়, বরং নিম্ন আয়ের খেটে খাওয়া পরিবার দেখে তালিকা করে যাচাই বাছাই করেই দেয়া হচ্ছে এসব সাহায্য। খাদ্য নগদ অর্থ খাদ্য সহায়তা বিতরণে কেউ কোনো অপকর্ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ওয়েজি লুখেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় ওয়েজি লুখেলে বলেন, কৃষি ও সামরিক খাতে বাংলাদেশের সাথে কাজ করতে চায় জাম্বিয়া। পরে জাম্বিয়ার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম মাইপাম্পে সিকাজওয়ে ও বিমান বাহিনী ভারপ্রাপ্ত কমান্ডার মেজর জেনারেল বেনেডিক্ট টি কালিন্ডার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেনারেল আজিজ। 7 দিনের সফরে গত 30 এপ্রিল থেকে জাম্বিয়ায় আছেন সেনাবাহিনী প্রধান। ফিরে আসছি দেশের খবরে। মাদ্রাসার শিশুদের নিয়ে রাজনীতি না করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বিকেলে রাজধানী এফডিসিতে ইসলামিক কুইজ জানতে চাই এর গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এটিএন বাংলার ইসলামিক প্রোগ্রামের মাধ্যমে মানুষ ধর্ম সম্পর্কে সঠিক ধারণা পাচ্ছে বলে মন্তব্য করেন বিএসবি ক্যাম্বিয়ান গ্রুপের চেয়ারম্যান লায়ন এম.কে. বাশার। বিস্তারিত শারমিন রিহার রিপোর্টে। এফডিসি অডিটোরিয়ামে গ্র্যান্ড ফিনালের মাধ্যমে শেষ হলো মাসব্যাপী ইসলামিক কুইজ প্রতিযোগিতা জানতে চাই। এতে 106 পয়েন্ট পেয়ে প্রথম হয় মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসা, আর 71 পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয় বিএএফ শাইন কলেজ। আন্নাহাডা মডেল মাদ্রাসা অর্জন করেছে তৃতীয় স্থান। প্রতিযোগিতার আয়োজন করেছে বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ। এরকম অনুষ্ঠানগুলো আমাদের দেশের মানুষের মাঝে ইসলাম সম্পর্কে যে ভুল ধারণাগুলো আছে সেগুলো অনেকটা দূর করে ইসলামের সঠিক বিষয় জানা এবং চর্চা করার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিশুদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কথা বলেন এটিএন বাংলার ইসলামিক অনুষ্ঠানের উপদেষ্টা কামাল উদ্দিন জাফরি। পরে প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের প্রশংসা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তিনি বলেন, মানুষ হতে হলে ইসলামের নৈতিক শিক্ষাকে সবার আগে মানতে হবে, পাশাপাশি দক্ষতা অর্জন করতে হবে বিজ্ঞান, কম্পিউটার ও ইংরেজিতে। বিভিন্ন মাদ্রাসা শিক্ষকরা এই ছোট ছোট ছেলেদেরকে রাজনীতি করার যে শিক্ষা দেন, এদেরকে নিয়ে মাঠে ময়দানে মিছিল করে বেড়ান, আল্লাহর হস্তে এই কাজটি আপনারা করেন না। এই মাদ্রাসার ছেলেদেরকে শুধু কোরআন হাদিসের শিক্ষা দিলে চলবে না, বর্তমান মডার্ন যুগের সঙ্গে তাল মিলায় চলতে হবে। তাদেরকে সব রকম শিক্ষা দিতে হবে, সব রকম। তাদেরকে সায়েন্স শেখাতে হবে, তাদের কম্পিউটার শেখাতে হবে। এখন কম্পিউটার ছাড়া সারা দুনিয়ার কোথাও কম্পিউটার ছাড়া অচল। অনুষ্ঠানে এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। এবার ইভালি ঈদ বাজার। ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে রাজধানীর শপিং মলগুলোতে, তবে বরাবরই উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি। এবারে ঈদে পোশাকের বৈচিত্র্য কম বলে অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন, গণপরিবহন বন্ধ থাকায় দূর থেকে ক্রেতারা আসতে না পারায় বেচাকেনা কম। ঈদের জমজমাট বেচাকিনার আশায় বিদেশি মনকাড়া শাড়ি, 3 পিস, লেহেঙ্গা সহ বিভিন্ন পোশাক আনা হয়েছে। শোরুমগুলো সাজানো হয়েছে মনোমুগ্ধকর সাজে। করোনা পরিস্থিতিতে শপিং সেন্টারগুলো থেকে ঈদের কেনাকাটা করতে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করছে নগরবাসী। তাই পছন্দ অনুযায়ী পোশাক কিনতে ব্যস্ত ছোট বড় সবাই। শিশুদের আবদার পূরণের জন্য মার্কেটে ঘুরে বেড়াতে দেখা গেছে বাবা মাকে। আসলে আসতে চাইনি, মেয়ের ওই আর্জির জন্য এখানে আসা হয়েছে। স্কুল বন্ধ, তাই বাসায় থাকি, এই জন্য মার্কেটে আসছি। মেয়েদের 3 পিস ও লেহেঙ্গা এবং শিশুদের পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে ঈদ কালেকশন নিয়ে খুশি নন ক্রেতারা। আগে যে প্রোডাক্টগুলো ছিল সেই প্রোডাক্টের উপর দাম কমিয়ে দিয়েছি, কিন্তু তারপরও কাস্টমাররা নিতে চাচ্ছে না। বেচাকেনা আপনি ভালো নেই, কারণ পরিবহন না খোলাতেই আমরা খুব কষ্টের ভিতরে আছি। নামি ব্র্যান্ডের শোরুমগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেশি। অনেকের মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব নেই। করোনার ভয় থাকলেও মার্কেটে আসতেই হবে, এমনটাই বললেন অনেক ক্রেতা। ভয় তো একটু থাকে, তারপর দেখা যায় বছর একটা ঈদ, একটু শখ থেকেই আসা। রাবেয়া আক্তার, সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ 27 বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং মেলিন্ডা। এক টুইট বার্তায় যৌথভাবে এই বিচ্ছেদের কথা জানান তারা। তবে নিজেদের তৈরি করা গেটস ফাউন্ডেশনে একসাথে কাজ চালিয়ে যাওয়ার কথাও বলেন বিল গেটস এবং মেলিন্ডা। রিপোর্ট করছেন SM আশরাফ। I could sense that he was a bit interested, and but it took him quite a few months before. মেলিন্ডা গেটস বলেছিলেন এক দেখাতে কিভাবে তার প্রেমে পড়ে গিয়েছিলেন বিল গেটস। পরিচয়ের 7 বছর পর 1994 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। 27 বছর পর সেই মধুর সম্পর্কটা রূপ নিল তিক্ততায়। তাই তো এক টুইট বার্তায় মেলিন্ডা লেখেন, আমাদের সম্পর্কের বিষয়ে অনেক চিন্তা ভাবনার পর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি না আগামী দিনগুলোতে আর একসাথে পথ চলতে পারবো। তাহলে দুজনের পরিচালিত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কি হবে, যে সংস্থাটি সংক্রামক রোগ আর শিশুদের ভ্যাকসিন দেওয়ার মতো লড়াইয়ে $1 বিলিয়ন ব্যয় করছে। ফোর্বসের মতে বিল গেটস বর্তমানে বিশ্বের 4র্থ ধনী, তার সম্পদের পরিমাণ $124 বিলিয়ন। মেলিন্ডা আশ্বস্ত করেছেন চলবে সেই ফাউন্ডেশনও। 3 সন্তানের বাবা মা 65 বছরের বিল গেটস আর 56 বছর বয়সী মেলিন্ডার মধ্যে কি ঘটেছে তা উল্লেখ করেননি কেউই। আপাতত শুধু এটুকুই, আজ দুজনার দুটি পথ ওগো, দুটি দিকে গেছে বেঁকে। SM আশরাফ, এটিএন বাংলা। এবারে ইফতারের সময়সূচি।
আজ ঢাকায় ইফতার সন্ধ্যা 6টা 33 মিনিট, রাজশাহীতে 6টা 41 মিনিট, চট্টগ্রামে 6টা 26 মিনিট, সিলেটে 6টা 29 মিনিট, খুলনায় 6টা 36 মিনিট, বরিশালে 6টা 32 মিনিট, রংপুরে 6টা 41 মিনিট এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6টা 35 মিনিট। এবারে পার্টেক্স খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা টাইগারদের কোচ রাসেল ডোমিঙ্গোর। লঙ্কানদের কাছে 1-0 টেস্ট সিরিজ পরাজয়ের পর দেশে ফিরে একথা বলেন তিনি। কোচ আরও জানান, ম্যাচ হারলে সমালোচনা হবেই, চাকরিটাও হারাতে পারেন ডোমিঙ্গো। তবে এসব নিয়ে চিন্তিত নন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজ নিয়ে ভাবনা তার। দলে ফিরবেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তাই হোম সিরিজে টাইগারদের নিয়ে আশাবাদী রাসেল ডোমিঙ্গো। হারলে সমালোচনা হবেই, এটা আটকানো সম্ভব নয়। বাংলাদেশে আমার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা নেই। শ্রীলঙ্কায় আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। আসন্ন হোম সিরিজে আমরা সাকিব মুস্তাফিজকে পাবো। আশা করছি দেশের মাটিতে ছেলেরা ভালো খেলতে পারবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। খালেদা জিয়া এখনও সিসিইউতে বিদেশে চিকিৎসার ব্যাপারে কোনো আবেদন আসেনি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। লোকসানি আর্থিক প্রতিষ্ঠান সহ সকল সরকারি কোম্পানিকে নিজের পায়ে দাঁড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। ছাব্বিশে মার্চের বায়তুল মোকাররমের সামনে তাণ্ডবে 2 মামলায় হেফাজত নেতা মামুনুল হক 5 দিনের রিমান্ডে। করোনায় আরও 61 জনের মৃত্যু। কোভিড ভ্যাকসিন নেওয়ার সবার শরীরে কম বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের। এবং মাদ্রাসার শিশুদের নিয়ে রাজনীতি না করতে শিক্ষকদের প্রতি আহ্বান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।